আচ্ছা, ফুটবল বিশ্বকাপের গন্ধ আপনারা টের পাচ্ছেন তো? আমি তো বলবো বাতাসেই এখন বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল 11 জুন মেক্সিকো সিটিতে শুরু হচ্ছে এমন এক বিশ্বকাপ যেটা শুধু একটা টুর্নামেন্টের না, এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। একবার ভাবুন তো, প্রায় 100 বছরের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম 3টা দেশ মিলে কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকো আয়োজন করছে। মেক্সিকো তো রেকর্ডই করে ফেললো, 3বার বিশ্বকাপ আয়োজন করা প্রথম দেশ। আর কানাডা তাদের ইতিহাসে প্রথমবার। কিন্তু আসল চমক এখানে না, মাঠে নামছে এবার 48 দেশ, আগে ছিল 32। মানে আরো বেশি দল, আরো বেশি ম্যাচ, আরো বেশি গল্প, বেশি নাটক। 12টা গ্রুপ, নতুন রাউন্ড অফ 32 আর মোট ম্যাচ 104টা। 6 সপ্তাহ ধরে চলবে এই উৎসব আর ফাইনাল হবে 19 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সিতে। এবারে টুর্নামেন্টের নিয়মও বদলে গেছে। আগের মতো শুধু গ্রুপের শীর্ষ 2 দল না, এবার সেরা 8টা তৃতীয় স্থান পাওয়া দলও নকআউট যাবে। অর্থাৎ প্রেডিকশন করাটা, আগে থেকে অনুমান করাটা পুরোপুরি কঠিন একটা চাল হতে যাচ্ছে। আর কোনো ফেভারিট দল যদি 2 বা 3 শেষ করে, তাহলে ফেভারিটে পরের রাউন্ডে দেখা হয়ে যেতে পারে। পুরো যে আমরা পাথওয়েটা বলি ওয়ার্ল্ড কাপ ফিক্সচারে, সেটা একেবারে এলোমেলো হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তো থাকছেই। তাতে একটা আশাও থাকে। এর আগে আমরা যেমন দেখেছি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, জায়ান্ট টিমগুলো ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যাচ্ছে 3rd প্লেসের কারণে। তাদের এবার 1 গোলের ব্যবধানে হারলেও, গোল ডিফারেন্সে একটু এদিক সেদিক হলেও, হেরফের হলেও, তাদের সুযোগ থাকছে অন্ততপক্ষে নকআউটের টিকিট কাটার। ফলে ছোট দলগুলো ডিফেন্সে মরিয়া থাকবে, একটা কোনো রকমভাবে গোল টোল সেভ করে কিছু পয়েন্ট টালিতে তুলে ওই 3 নম্বর পজিশনটার দিকে তাদের নিশ্চিতভাবে নজর থাকবে যদি নকআউটে কোনো মতে ওঠা যায়। এবারে বিশ্বকাপে নিয়মের বেশ কিছু ইনক্লুশন হয়েছে। এই বিশ্বকাপে অফিশিয়াল হাইড্রেশন ব্রেক থাকছে প্রতি হাফের মাঝামাঝি 3 মিনিট করে। আর এটা হয়তো খেলোয়াড়দের জন্য ভালো, কিন্তু দর্শকদের জন্য? হ্যাঁ, ঠিকই ভাবছেন। যখন ব্রেকটা হবে ঠিক তখনই বিজ্ঞাপনে চলে যেতে পারবে ব্রডকাস্টাররা। অর্থাৎ পয়সাপাতি কামানোর একটা ভালো সুযোগ তৈরি করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্টারদের জন্য ফিফা, এবং তারাও নিশ্চিতভাবেই ভারী করছে পকেট। কারণ এবার যে ব্রডকাস্টিং ডিল তা অনেক এক্সপেন্সিভ, আপনারা এরই মধ্যে হয়তো বা জেনেও গেছেন। VAR অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারিং এবার আরো শক্তিশালী হচ্ছে। শুধু গোল বা অফসাইড না, সেকেন্ড ইয়েলো কার্ড কিংবা কর্নার গোল কিকের সিদ্ধান্তও রিভিউ হতে পারে। তাই টুর্নামেন্ট জুড়ে একটা শব্দ বেশি শুনবেন, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস। তবে ম্যাচ খানিকটা ডিলে হওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে হয়ে যেতে পারে কিছুটা বোরিংও। এবার আসি ফেভারিটদের কথায়। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল সবাই দারুণ দল। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। গেল 2বারের ফাইনালিস্ট তারা। গেলবার ফাইনালে হেরেছে আর্জেন্টিনার সঙ্গে, তার আগেরবার 2018 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আর স্পেনের নতুন প্রজন্মের তারকা লামিন ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ। ইংল্যান্ড আবারও সেই বহুদিনের আক্ষেপ ভাঙতে মরিয়া। আর ব্রাজিল, তারা খুঁজছে 6ষ্ঠ বিশ্বকাপ, যেটার জন্য 2002 থেকে অপেক্ষা চলছে। কিন্তু এই বিশ্বকাপের সবচেয়ে আবেগের গল্প অন্য জায়গায়। এটাই সম্ভবত লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, নিশ্চিতভাবেই। ভাবুন তো, 2 যুগে 2 রাজা একই মঞ্চে শেষবারের মতো নামছেন, রেকর্ড 6ষ্ঠবারের মতো। মেসির জাদুকরি পাস, রোনালদোর গোলের ক্ষুধা, ফুটবল প্রেমীরা হয়তো শেষবারের মতো এগুলো বিশ্বকাপে দেখবে। তবে বিশ্বকাপের আসল মজাটা কোথায় জানেন? আন্ডারডগদের গল্পে। এবার এমন কিছু দল এসেছে যাদের নাম শুনে অনেকেই অবাক হবেন। কুরাসাও, মাত্র 1.5 লাখ মানুষের দেশ, প্রথমবার খেলতে এসেছে বিশ্বকাপে। জর্ডান এসেছে, উজবেকিস্তান এসেছে ইতালির বিশ্বকাপ জয়ী কোচ ফাবিও কানাভারোর কোচিংয়ে। তবে এবারের বিশ্বকাপের সবচেয়ে অদ্ভুত গল্পগুলোর একটা হচ্ছে ইরানকে ঘিরেই। মাঠে ফুটবল হলেও মাঠের বাইরে চলছে রাজনীতি। যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক বর্তমানে একেবারেই তলানিতে। এমনকি সাম্প্রতিক সংঘাতের কারণেও উত্তেজনা চরমে। এর প্রভাব পড়েছে তাদের বিশ্বকাপের জার্নিতে। শুরুতে ইরানের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল অ্যারিজোনায়, কিন্তু শেষ মুহূর্তে সেটি সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর তিহুয়ানায়। ফলে পুরো টুর্নামেন্ট জুড়ে ইরান থাকবে মেক্সিকোতে, আর ম্যাচ খেলতে শুধু যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে। এমনকি কিছু কর্মকর্তা এবং স্টাফের ভিসা নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে খুব কম দলই এমন রাজনৈতিক বাস্তবতার মধ্যে টুর্নামেন্টে খেলতে নেমেছে। এমন জটিলতা আছে আরও। ভিসা মেলেনি সোমালিয়ান রেফারির, ভিসা মেলেনি স্কটল্যান্ডের অনেক সমর্থকের, এবং একই সঙ্গে ব্রিল এমব্রোলো সুইজারল্যান্ডের ফুটবলার, তারও ভিসা শুরুতে ডিনাই হয়েছিল। অর্থাৎ এরকম অনেক নাটকীয়তা, ট্রাম্প প্রশাসনের পাগলামে ডিসিশনগুলো প্রভাব ফেলেছে এবারের বিশ্বকাপে। আর তাই বলতে পারি সব মিলে 2026 বিশ্বকাপ যেন সবকিছুর বেশি সংস্করণ, বেশি দল, বেশি ম্যাচ, বেশি গল্প, বেশি বিতর্ক। কেউ বলছে এটা বিশ্বকাপকে আরো বৈশ্বিক করবে, অর্থাৎ গ্লোবালাইজেশনের একটা আওয়াজ এরই মধ্যে কিন্তু উঠেছে, আপনারা শুনেছেন। কেউ বলছে এত বড় আয়োজন বিশ্বকাপের পুরনো জৌলুসকে অনেকটা ম্লান করে দেবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আগামীকাল থেকে পৃথিবীর কোটি কোটি মানুষ আবার একই জিনিসের অপেক্ষায় থাকবে, একটা গোল, একটা অঘটন, একটা স্বপ্ন।
না, ইটস ওকে।